হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউপি অফিসিয়াল জানকারিতে আর একবার সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি কি হতে চলেছে। তো বন্ধুরা, যারা জব কার্ডের মজুরি বাবদ গত 2 বছর কোনো পয়সা এখনও পর্যন্ত পাওনি, তাদের কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তাদের কিন্তু যে মজুরিটা প্রাপ্য ছিল সেই মজুরি কিন্তু তাদের অ্যাকাউন্টে দেওয়ার কথা সরকার ঘোষণা করেছে। তো সেই অনুযায়ী কিন্তু নতুন করে তাদের অ্যাকাউন্টটা মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা হয়েছে এবং যাদের অ্যাকাউন্টে টাকা এসছে তাদের কিন্তু এরকম একটা মেসেজ তাদের কিন্তু অলরেডি চলে এসছে। অথবা কিছু কিছু ব্যক্তির কিন্তু এখনও কোনো মেসেজ আসেনি। অবশ্যই তাদের কিন্তু অ্যাকাউন্টে তাদের যে জব কার্ডের যে মেন অ্যাকাউন্ট সেখানে কিন্তু তাদের কিন্তু পয়সা অ্যাড হয়ে গেছে, কিন্তু মেসেজটা কোনো কারণে আসেনি। তো আমরা এই ভিডিওতে জানবো যে সেই অ্যাকাউন্টগুলোতে বা যাদের মেসেজ আসেনি তারা কিন্তু সেই অ্যাকাউন্টটা চেক করতে পারবে মনরেগা ওয়েবসাইট থেকে। সেখানে কিন্তু মোবাইল থেকেই তারা করতে পারবে, এর জন্য তো কোনো সাইবার ক্যাফে তাদের যেতে হবে না। সম্পূর্ণ প্রসেসটা আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ তোমাদের জব কার্ড নাম্বার দিয়ে বা নাম দিয়ে সার্চ করে জানতে পারবে তোমাদের নামে কতগুলো ডিমান্ড মারা হয়েছে এবং কত টাকা তোমাদের নামে ড্রাফট কাটা হয়েছে বা তোমাদের নামে ট্রান্সফার করা হয়েছে। তো বন্ধু, তোমরা এখানে দেখতে পাচ্ছ 100 দিনের কাজে আপনার প্রাপ্য মজুরি 2 বছর ধরে কেন্দ্র সরকার আটকে রেখেছে। আপনার প্রাপ্য টাকা আমি ইতিমধ্যে আপনার অ্যাকাউন্টে পাঠিয়েছি আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে। আপনার কিন্তু এরকম একটা মেসেজ অবশ্যই আসবে, না আসলে কোনো চিন্তা নেই। তো সম্পূর্ণ প্রসেসটা তোমরা দেখতে থাকো। তো এবার কি করব, আমরা মোবাইলের গুগল ব্রাউজারটি আমরা ওপেন করে নেব। ওপেন করবার পর বন্ধুরা, আমরা মোবাইলের গুগল ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। এখানে আমরা লিখব MGNREGA, মানে মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান যোজনা। তো এখানে আমরা যেহেতু লিখে নিয়েছি, এই দেখুন এটার ওয়েবসাইট চলে এসছে মনরেগা। তো আমরা এখানে ক্লিক করব। এখানে কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে এসছে MREGA.NRC.in। তো আমরা এখানে যেহেতু গ্রাম পঞ্চায়েত বাস করি, তো গ্রাম পঞ্চায়েত থেকে আমরা সার্চ করব। তো গ্রাম পঞ্চায়েত এখানে আমরা ক্লিক করব। তো গ্রাম পঞ্চায়েত ক্লিক করে নেব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005, মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তরফ থেকে কিন্তু একটা ওয়েবসাইট চলে শো করছে, পেজ শো করছে। তো এখানে কিন্তু আমরা এই পেজটাকে ইংরেজি করে নেব। তো এখানে বলা হচ্ছে 1 নম্বর বাজে ডাটা এন্ট্রি এবং জেনারেট রিপোর্ট। তো আমরা এখানে অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মোবাইলে কিন্তু আরও একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ উপরে পেজটা ওপেন হচ্ছে। তো এখানে যেহেতু আমাদের ভারতবর্ষে যতগুলো রাজ্য, সেই রাজ্য কিন্তু এখানে শো করছে। তো আমরা যেহেতু পশ্চিমবঙ্গের থেকে এটা চেক করব, তো আমরা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। তো ওয়েস্ট বেঙ্গল আমরা এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার সাথে সাথে তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই। তো ওয়েস্ট বেঙ্গল আমরা এখানে সিলেক্ট করে নিলাম। সাথে সাথে কিন্তু আমাদের আরও একটা নতুন পেজে নিয়ে চলে যাবে। তো তোমরা কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ করবে, কোনো সমস্যা হবে না। তো দেখো এখানে কিন্তু একটা নতুন পেজ চলে এসছে। এখানে কিন্তু আমি আরও জুম করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো স্টেট অলরেডি সিলেক্ট হয়ে গেছে, যেহেতু আমরা করেছি। এখানে কিন্তু আমাদের ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করতে হবে। তো আমরা 23-24 নতুন বছর সিলেক্ট করব এবং আমরা এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট করব। তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে জানতে চাইছো সেটা তোমাদের ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে নেবে। তো আমি যেহেতু সাউথ 24 পরগনা, তো আমি এখানে সাউথ 24 পরগনা সিলেক্ট করে নেব। তো আমি আমার যেহেতু সাউথ 24 পরগনা আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো তারপরে কিন্তু আমাদের আরও কাজ বাকি আছে। এখানে ব্লক সিলেক্ট করতে হবে এবং গ্রাম পঞ্চায়েত। তো আমি এখান থেকে ব্লকটা সিলেক্ট করে নেবো, বাসন্তী ব্লক সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে কিন্তু আমাদের পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। তো পঞ্চায়েত সিলেক্ট করার পরে কিন্তু আমাদের আরও কাজ বাকি আছে। তো এখানে আমরা বাসন্তী আমার যেহেতু গ্রাম পঞ্চায়েত, আমি এখানে সিলেক্ট করে নেব। তো এখানে দেখো রিসেট ও প্রসেস, মানে রিসেট মানে তুমি যদি ভুল থেকে থাকে তুমি এখান থেকে আবার সংশোধন করতে পারবে এবং ঠিক থাকলে প্রসেসে ক্লিক করবো। তো আমার ঠিক আছে, আমি প্রসেসে ক্লিক করে দিলাম। তো আরও একটা দেখো পেজ এখানে চলে এসছে। তো এখানে দেখো এখানে আমার যে আমি যা যা প্লে করেছি সে কিন্তু এখানে চলে এসছে। এবার দেখো এখানে বলা হচ্ছে R1-এ জব কার্ড রেজিস্ট্রেশনস। তো আমি এখান থেকে দেখো আরও অনেক অপশান যেদিকে দেওয়া আছে সে সম্বন্ধে পরে ভিডিও আলোচনা করব। তো আমরা যেহেতু আজকে জব কার্ডের অ্যাকাউন্টটা চেক করব কত করে ডিমান্ড মেরেছে এবং কত টাকা আমাদের অ্যাকাউন্টে চলে এসছে, তো সেই সম্বন্ধে। তো দেখো বন্ধুরা, এখানে আমরা 4 নম্বর অপশানটাকে এখানে সিলেক্ট করে নেব, জব কার্ড ও এমপ্লয়মেন্ট রেজিস্টার। তো বন্ধুরা, এই অপশানটা তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের যে মানে পঞ্চায়েতে কতগুলো জব কার্ড আছে তাদের কিন্তু লিস্ট এখানে চলে আসবে এবং সম্পূর্ণ লিস্টকে তোমরা এখানে দেখতে পাবে এবং কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে বা তোমার ফ্যামিলির বা পরিবারের অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে সব কিন্তু তোমরা এখান থেকে জানতে পারবে।
তো এই পেজটা আমি তোমাদেরকে অতটা পরিষ্কার করে দেখাবো না, যেহেতু এটা খুব সিক্রেট পেজ, এটা দেখানো খুব অপরাধ। তো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা নিজে নিজেরা করতে পারবে। তো এখানে ফাইন পেজ বলে অপশন আছে এবং ফাইন ইন পেজ, এখানে চলে আসবে এবং তোমাদের জব কার্ড নাম্বার মনে থাকলে এখানে নাম্বারটা লিখে দেবে, অথবা নাম জানা থাকলে সেই নামটা এখানে ক্লিক করে সার্চ করবে। তো আমার যেহেতু নামটা জানা আছে, আমি এখানে ব্লেয়ার করে দিচ্ছি, যেহেতু এটা প্রাইভেট পার্ট, আমার ব্যক্তিগত বিষয়। তো আমি এখানে প্রাইভেট, যেহেতু আমি ব্লেয়ার করে আমি কিন্তু বিষয়টা করছি। তো তোমরা কিন্তু এই জব কার্ড নাম্বার উপরে ক্লিক করলে তোমাদের কিন্তু এরকম তোমাদের পেজ খুলে যাবে, এবং তোমাদের যে কোথা থেকে তুমি জব কার্ডটা বানিয়েছো, তোমার বাবার নাম কি এবং কজনের নামে জব কার্ড এন্ট্রি আছে, কোন ব্যাংকের সঙ্গে যুক্ত আছে, সব কিন্তু এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দেবে। তো আমরা স্ক্রল করে নিচে চলে আসবো। স্ক্রল করে নিচে চলে আসার পরে এই যে ডান দিকের যে কর্নারে দেখো একটা টাকা অঙ্ক শো করছে, তোমরা এখানে কিন্তু সেই টাকাটা কিন্তু তোমরা এখান থেকে পাবে, সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, এবং কতগুলো ডিমান্ড মার হয়েছে সব কিন্তু এখান থেকে তোমরা দেখতে পাবে। তো যেহেতু আমি এটা ব্লেয়ার করে রাখছি, কেমন এটা খুব একটা সংকীর্ণ বিষয়, প্রাইভেট পার্ট দেখানো উচিত নয়, তবুও যেহেতু আমরা অনলাইনে কাজ করি, তো বিষয়টা তোমাদেরকে জানা দরকার, সেই হেতু তোমাদেরকে আমি এটা শেয়ার করলাম। তো তোমরা কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ তোমরা করে নিতে পারবে, কোনো সমস্যা হবে না, বা কোনো সাইবার ক্যাফে কিন্তু তোমাদেরকে যেতে হবে না, সম্পূর্ণ মোবাইল থেকে করতে পারবে। তুমি ফ্যামিলির বা অন্য কারো অ্যাকাউন্ট কিন্তু এভাবে চেক করতে পারবে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা তোমরা এভাবে দেখতে থাকো এবং এভাবে করবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওয়, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।